সুতরাং মনের যত্ন করবো বলে করছি বলে মন খারাপ হবে না এটা কিন্তু নয়। যেটা হয়, মনের যত্ন নিলে ওই খারাপটা থেকে আপনি তাড়াতাড়ি আগের স্থিতাবস্থাটায় ফেরত আসতে পারেন। ওই ছোট সময়ের খারাপটা, ওই গ্যাস শেষ হয়ে যাওয়াটা বা ওই বাড়ির লোকের একটু বাঁকা কথাটা অতক্ষণ আপনার গায়ে বাজে না। আপনি সেখান থেকে আবার নিজের একটা স্থিতাবস্থায় ফেরত আসতে পারবেন তাড়াতাড়ি। কারণ এই যে মন খারাপের ঘটনাগুলো ঘটে না, এই ঘটনাগুলো আমাদের মধ্যে একটা ইমোশন তৈরি করে। সেই ইমোশনটা ওই ঘটনাটার জন্য আমরা যতটা না কষ্ট পাই, ওটা যে ইমোশনটা আমার মধ্যে তৈরি করেছে সেটা আমাকে বেশি কষ্ট দেয়, যার জন্য আমরা পুরনো কথা মনে করে, পুরনো খারাপ লাগা স্মৃতি মনে এলে এখনো চোখে জল আসে। কারণ ওটা সেই কষ্টটাকে ছুঁয়ে যায়, সেই অনুভূতিটাকে আবার ফেরত আনে যেটা সেই সময়টায় আপনার জন্য ঘটেছিল, যদিও সেটা আপনার অতীত। এটা অটোমেটিক্যালি হয়, এটা আমাদের সবার সাথে হয়েছে। আমি একটা জিনিস এবার একটু ভাবনা চিন্তা করে করানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যেভাবে অতীতের একটা খারাপ স্মৃতি মনে করে চোখে জল আসে, সেভাবেই যদি আপনার জীবন থেকে খুঁজে রাখা কিছু সুন্দর স্মৃতিকে তুলে আনা যায়, যাতে আপাতত সামনে হওয়ার তেতো ব্যাপারটা বা মন খারাপটাকে কাটিয়ে ফেলা গেল। এটা জাস্ট যে পদ্ধতিতে আপনার মন একটা পুরনো স্মৃতিকে তুলে আনে, একই পদ্ধতিতে, শুধু সেখানে আপনাকে জানতে হয় যে কোন ছবিটা আছে আমার আলমারিতে, যে ছবিটা তুলে আনলে আমার মনটাকে আমি ঠিক করতে পারবো। আপনাদের আলমারিতে, সবার আলমারিতে অনেক অনেক শাড়ি আছে, রাইট? শাড়ি আছে, গয়না আছে। আপনারা জানেন, মোটামুটি জানেন যে কোন শাড়িটা কোন রংটায় আপনাকে সব থেকে সুন্দর লাগবে, সকালে কোন রংটা মানাবে, সন্ধ্যে কোন রংটা মানাবে, রাত্রে কোন রংটা মানাবে। সবার মোটামুটি একটা ধারণা আছে, থাকে আমাদের। সেরকমই ধরুন, আপনার মনের ছবির আলমারি থেকে যদি আপনার জানা থাকে যে এই তিনটে শাড়ির মতো এই তিনটে ছবিকে তুলে আনলে ওই সময়ের খারাপ লাগাটাকে আমি সামনে নিতে পারবো, সেটা যদি করতে পারা যায়, তাহলে আপনি এই যে এটা আছে না, এর সাথে কথা বলতে পারবেন, এর সাথে আড্ডা দিতে পারবেন, একে বলতে পারবেন ঠিক আছে বাইরে সব লোক অন্য অনেক কিছু বলছে, এ বলছে, তা বলছে, বাড়ির লোক বলছে, কিন্তু আমার মধ্যে তো কিছু জিনিস আছে, সেখান থেকে আমি নিজের জন্য কি করতে পারি। এখানে যেহেতু সবাই বেশিরভাগ